বাংলাদেশের ক্রিকেটের উত্থান পতনের অনেক গল্প এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। আপনাদের যদি মনে থাকার কথা, এই মিরপুর শেরেবাংলায় কিন্তু 2005-06-এ জিম্বাবুয়ের বিপক্ষে, খর্বশক্তি জিম্বাবুয়ের বিপক্ষে, সেই সময়ের শক্তিধর জিম্বাবুয়ের বিপক্ষে যেই খেলাগুলো হতো, যে ম্যাচগুলো হতো, তাতে বাংলাদেশ দলের এক ধরনের দর্শকের উপচে পড়া উপস্থিতি লক্ষ্য করা যেত, কিন্তু সময়ের সাথে সাথে তা কিন্তু কমছে। আমরা যদি লাস্ট সিরিজগুলোতে দেখি, বা দর্শক উপস্থিতি একেবারে কম। বিপিএলেও আসলে দর্শক উপস্থিতি সেভাবে খুব বেশি ছিল এটা বলা যাবে না। সামনে পাকিস্তান সিরিজ আছে, সেখানেও আসলে বিসিবির বর্তমান যে বোর্ড আছে সেই বোর্ডের একটা বড় চ্যালেঞ্জ, এবং লাস্ট যেই 18 মাস ধরে বিসিবিতে যা চলেছে তাতে কিন্তু দর্শকদের এক ধরনের বাংলাদেশের ক্রিকেট বিমুখিতার একটা প্রতিচ্ছবি ফুটে উঠছে। কিন্তু তারপরেও দেখা যায় যে বাংলাদেশের এই পর্যায়ে এসে বাংলাদেশের ক্রিকেটের প্রতি মানুষের যে সমর্থন, যে ভালোবাসা, তা কিন্তু এখনো পর্যন্ত প্রতীয়মান হচ্ছে। আমরা কিছুক্ষণ পরেই বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার থার্ড যে টি-20, সেই টি-20-র আগের পরিসংখ্যানটা নিশ্চয়ই আপনারা সকলে জানেন। চট্টগ্রামে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যাওয়ার পর, মানে বাতিল হয়ে যাওয়ার পর, এখন ইকুয়েশন এটা হচ্ছে সিরিজের ফেরার একটা ব্যাপার। এবং যদি বাংলাদেশ দল আজকে উইন করে, তাহলে কিন্তু দুই ফরম্যাটে বাংলাদেশ প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে যে কৃতিত্ব সেটি অর্জন করতে পারবে। নিঃসন্দেহে লিটন দাসের জন্য আজকে কিন্তু একটা বড় ধরনের একটা রেকর্ড গড়ার দিন। যাই হোক, টি-20-তে একটা আনপ্রেডিক্টেবল বাংলাদেশই বলা যায়। আর দর্শক উপস্থিতির কথা প্রথমে বলছিলাম, দর্শকদের আসলে আগ্রহ হারানোর অনেকগুলো কারণ আছে। এই পর্যন্ত মিনিমাম 10 থেকে 15টা কারণ বলা যাবে। কিন্তু আজকে বাংলাদেশের ম্যাচ হওয়ার আগে আমার পেছনে যেই গ্রুপটিকে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সবাই এসছে ঢাকার বাইরে থেকে। তাদের সঙ্গে কথা বলবো কেন দেখতে এসছেন বাংলাদেশ দলের খেলা, বলেন তো ভাইয়া। আমরা তো আসছি আমাদের রেজাল্ট ভালো হোক, ইভেন কি আগেরটা পরিত্যক্ত হয়েছে, এই রেজাল্টটা ভালো হোক। আমরা ওয়ানডে ইভেন কি টি-20-তে আমরা দোনোটাতে আমরা অ্যাওয়ার্ডটা রাখতে পারবো। হ্যাঁ, আমরা সবাই খেলা দেখার উদ্দেশ্যে এসেছি। আমরা আজকে আমার ফ্যামিলি নিয়ে আমরা ফিনল্যান্ড থেকে এসেছি। সকালে আমাদের ফ্লাইট ল্যান্ড করলো। তারপর আমার সব ফ্যামিলি মেম্বার 22 মেম্বার্স, আমি আগে থেকে প্ল্যান করেছি, সবাই আমার ডাকে চলে এসেছে বাংলাদেশকে। এবং আমরা ফিনল্যান্ড থেকে আসছেন খেলা দেখার জন্য? আমি অফকোর্স ফ্যামিলি ট্যুরে আসছি, বাট আমার প্ল্যান ছিল যে কারণ আজকের পরে কিন্তু আর কোনো খেলা নেই আমাদের হোম গ্রাউন্ডে। সো এটাই আমাদের প্ল্যান ছিল, যেহেতু এটাই লাস্ট খেলা, আমার সব ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে আমরা এই খেলাটা এনজয় করব এবং আমরা নিউজিল্যান্ডকে বাংলা ওয়াশ করে ছাড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কতজন মেম্বার এসেছেন? 22 আমার ওয়াইফ, আমার আম্মা, আমার শাশুড়ি, আমার মামা, আমার খালা, সবাই আমরা একসাথে এখানে। থ্যাংক ইউ। পরিবারবর্গ আসছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখতে। আচ্ছা, আপনাদেরকে যদি বলি, আপনারা তো প্রবাসী, বাংলাদেশের দলের বর্তমান সময় তো, এর আগে তো পঞ্চপাণ্ডব বলে এক ধরনের কথা ছিল, মানুষজন আসতো খেলা দেখতে। এই দলটার কোন ক্রিকেটারদের প্রতি আপনারা আসলে আস্থা রাখতে চান, যদি আপনি একটু বলেন। আমার মনে হয় আমার হাজবেন্ডের নিয়ে ভালো অ্যান্সার করতে পারবে। আচ্ছা, আমাদের পঞ্চপাণ্ডব যদি দেখেন, কিছু মানে প্লেয়ারদের টাইম লাগবে, যেমন তৌহিদ হৃদয়, শামীম, ওরা কিন্তু এখন খেলতে খেলতে ওদের এক্সপিরিয়েন্স হচ্ছে, ওরা ভালো করবে, ওদেরকে আরও টাইম দিতে হবে। হ্যাঁ, পঞ্চপাণ্ডব ছিল, কিন্তু দেখেন একটা সাব পঞ্চপাণ্ডব কিন্তু অলরেডি রেডি হয়ে যাচ্ছে। লিটন, মুস্তাফিজ, তারপর আমাদের পেস ইউনিট যদি দেখেন, তাসকিন আহমেদ, তারপর আমাদের শরীফুল, যারা ছিল, আমরা কিন্তু সবাইকে মিলে এখন একটা পঞ্চপাণ্ডব না, আমরা একটা স্ট্রং ইউনিটি একটা টিম দেখতে পাচ্ছি। স্পেশালি আপনি কিছু লিডিং ফ্রম কিছু ভালো হবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী আজকে বাংলাদেশ নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারাবে ইনশাআল্লাহ। হোয়াইট ওয়াশ করবে, হোয়াইট ওয়াশ করবে। উইন করবে ইনশাআল্লাহ। আর টিকেটের আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি হবিগঞ্জ থেকে। আপনার কি মানে এই তীব্র গরমে আপনি ব্লেজার পরেছেন? কি করবো পরেছেন? আমার কথা শুনেন আগে, এটা যদি আমি নিয়ে আসি তাহলে এটা নিয়ে আসতে হবে, কারণ এটা নিয়ে আসতে হবে এই জায়গায় নিয়ে। মানে এইটা কি আনার জন্য এইটা একমাত্র এটার জন্য এত শাস্তি। এটা আনার জন্য আপনি ব্লেজার পরেছেন? হ্যাঁ, এটার জন্যই। মানে এই তো গরমের আমার 11টা দাবি আছে আপনার বিসিবি এবং আচ্ছা। বাংলাদেশ বিএনপির কাছে। আচ্ছা, আপনি একটু ভাইয়া হচ্ছে কি আপনার সঙ্গে পরে কথা বলবো, অসুবিধা নাই। আপনি একটা টিকিট কাটতে খুব অসুবিধা এখানে। বলেন তো টিকেটে। আমাদের টিকিট কাটতে খুব অসুবিধা, আমরা আসছি অনলাইনে ঢোকা যাচ্ছে না। তারপরে আজকে আসছি টিকিট কেনার জন্য, এখানে বিভিন্ন রকম মানুষ বাইরে টিকিট বেলে, এগুলা নকল জাল, এগুলো নিয়ে আমরা খুব সংকটে থাকি। কোনো জায়গায় টিকিট কেনার কোনো ব্যবস্থা নাই। এই জন্য টিকিট কেনার যদি একটা ব্যবস্থা থাকে আমাদের জন্য খুব সুবিধা হয়। টিকিট তো সব অনলাইনে। অনলাইনে আমরা কাটার চেষ্টা করছি, কিন্তু আমরা অনলাইনে কাটতে পারি নাই। এই জন্য বাংলাদেশের ক্রিকেটের সমর্থকদের অনেক ধরনের চাওয়া। এর মধ্যে একটা চাওয়া হচ্ছে গিয়ে বাংলাদেশের
সাকিব আল হাসানকে ফেরানো এবং বাংলাদেশের 5টি অন্তত স্টেডিয়ামের ভেন্যু করা, এই একজন এসেছেন কিশোরগঞ্জ থেকে, তিনি এসব দাবি নিয়ে এসেছেন। হবিগঞ্জ থেকে তিনি আসলে পঞ্চপাণ্ডবের ছবি নিয়ে এসেছেন যাতে এই ধরনের খেলোয়াড় আরও তৈরি হয়। ধন্যবাদ আপনাকে আসার জন্য। দর্শক, আমরা আপনাদেরকে খেলা শুরু হওয়ার পরে নিশ্চয়ই আরও পরিস্থিতি জানিয়ে দেব আসলে বর্তমানে দর্শক উপস্থিতিটা আসলে কেমন শেষ পর্যন্ত দাঁড়ায়। তো এই ছিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।